এইভাবে করবো এই যে যাতে এই সিস্টেমটা কমসে কম হয়। আবার এখান থেকে পানি ঝরলেও পানি পড়লেও হবে না। আমি আগেই বলছি বীজের ক্ষেত্রেও যা ওই সবকিছু কোকোপিটের ক্ষেত্রেও তাই। কারণ এর যে ময়েশ্চার আছে না, বোঝা যাচ্ছে যে ময়েশ্চার আছে, কিন্তু ওই কিছু কিছু দেখা যাচ্ছে যে উপরেরটা ময়েশ্চার নাই, তার মানে এটাতে পানি ব্যবহার করতে হবে। আমরা কোকোপিট সবসময় ব্যবহার করবো একটু ময়েশ্চার যেন থাকে, সেই অনুযায়ী ব্যবহার করব। তার মানে এটা আমরা ধরে নিচ্ছি ময়েশ্চার আছে, এটা আমরা কি দিতে পারবো, এখন ব্যবহার করতে পারবো। ময়েশ্চার না থাকলে কি হালকা পানি দিয়ে ময়েশ্চার করে? হ্যাঁ, আপনার করে, হ্যাঁ পানি দিয়ে করে নেবেন। কারণ অনেক সময় কি আমরা তো এগুলো রিইউজও করি। কারণ একটা বীজ নষ্ট হয়ে গেছে, ওটা কি ফেলে দেবো? ফেলে তো দেবো না, ওটা রিইউজ করবো আমরা। তার মানে ওটা শুকে যাবে, সেই শুকনাগুলোকে আবার এরকম কি পজিশনে নিয়ে আসতে হবে। তবে এতটুকু ওই পাশাপাশি আবার ওইটা যেহেতু অনেকদিন ছিল ওখানে, পাশাপাশি ছত্রাকনাশক আবার আপনার ব্যবহার করতে হবে। এই ছত্রাকেই আমাদের হলো শত্রু। হাইব্রিড যত ফসল আছে এটা আমাদের শত্রু হলো ছত্রাক। কারণ পোকা কাটলে কি তাও রিমুভ করা সম্ভব, কিন্তু ছত্রাক যদি একবার আক্রমণ করা সম্ভব না, তাহলে একবারে ঢলে, ওই যে বললো যে ছোট, যে একবারে ঢলে যাবে, এই রোগগুলো হলে আর আমরা বাঁচাইতে পারবো না। তো এই যে ট্রে নিলাম, ট্রে নেওয়ার পরে এটাকে আমরা বলতেছি সিডলিং ট্রে। সিডলিং ট্রে বীজের জন্য নাকি, তার মানে সিডলিং ট্রে। এটা সিডলিং ট্রে নিলাম, নেওয়ার পরে আমরা এই যে কোকোপিট আছে, উন্নত দেশে অনেক মেশিন আছে, কিন্তু আমরা ম্যানুয়ালি করব, ঠিক আছে? তা আমরা অন্তত নিজেরা যেন করতে পারি সেই ব্যবস্থা করব। এই যে এখানে দিলাম, জাস্ট এই যে হোল্ডগুলা কি বন্ধ করে দিতে হবে নাকি, তার মানে আমরা হাত দিয়ে একটু ইয়ে করে হোল্ডগুলা বন্ধ করে দেবো। তাহলে অটো ভরে গেল। এখানে আমরা ভরাই নিলাম, এই যে, ঠিক আছে? তার মানে এখন এই যে ভরে নিলাম, এখন আমরা কি করব, এর উপরে আমাদের এখন কি করতে হবে, বীজ দিতে হবে। আমরা এই বীজ দেওয়ার জন্য এর উপরে থাকলে তো হবে না, হবে? তার মানে আবার আমাদের আঙুল দিয়ে হোল্ড করে নিতে হবে, বা কোনো কিছু দিয়ে ছিদ্র করে নিতে হবে, হোল্ড আবার করে নিতে হবে। আমরা আঙুল দিয়ে যদি এইভাবে করি তাহলে সময় লাগবে, ঠিক আছে? আমরা আরেকটা কাজ করতে পারি, এটা যদি 128 ভাই প্লিজ একজন একটা 128 দিয়ে চাপ দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা কি আছে মাপ এক আছে না, আমরা এর উপরে রেখে যদি হালকা চাপ দেই, আমাদের বীজ যা আছে তার 2.5% পর্যন্ত আমাদের হোল্ড করা লাগবে। তার মানে আমরা চোখে দেখি এটা তো আর মাপতে পাবো না, তাহলে তো আমাদের কাজ হবে না। তার মানে আমরা এইভাবে কি হালকা চাপ দেব, এইভাবে চাপ দিলাম, চাপ দিলে হবে কি আমাদের এই হোল্ড হয়ে যাবে, অটো হয়ে গেল। এখন এই হোল্ডের মধ্যে আমরা কি চারা দিতে পাবো, মানে বীজ দিতে পাবো। এখন বীজ দিয়ে দিলাম, প্রত্যেকটাতে একটা একটা করে আমাকে দিতে হবে, কারণ ওই যে আমরা ম্যানুয়ালি করবো। করার পরে বীজ যখন দেওয়া শেষ হবে, এতটুকু মনে রাখতে হবে বীজটা যেন মাঝে পড়ে। কারণ আমার যদি এই কর্নারে পড়ে, তখন কি শেকড়গুলো এদিকে বেশি হবে, এদিকে কম হবে, তখন চারাটা উঠাইতে গিয়ে ছেড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য মাঝে পড়লে সবচেয়ে বেটার হয়। আমরা এরপরে কি করবো, বীজ দেওয়া শেষ করলাম, শেষ দেওয়ার পরে আবার হালকা করে তখন কোকোপিট দেবো। কোকোপিট হালকা করে এভাবে দিয়ে দেবো, নিয়ে আপনার হাত দিয়েও করতে পারেন, কোনো কাঠি দিয়েও করতে পারেন, হ্যাঁ, যেভাবে সম্ভব সেইভাবে আপনি টান দিয়ে করতে পারবেন। এখন আমরা এই যে, কারণ আমরা যদি বাণিজ্যিকভাবে করি, 1 কেজি কোকোপিটের তো দাম আছে না, নাই? আমরা যদি এই যে বাড়তি নষ্ট করি, এই যেমন কোকোপিট এখানে এই সাইডেও তো আছে, আমরা এটা রিমুভ করে দিলাম, সমস্যা আছে? তার মানে আমরা এই অপর সাইডটা রোধ করলাম। আর দ্বিতীয়ত কথা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি কোনো কারণে এর উপরে এই যে কোকোপিটটা এইভাবে দেই, ঠিক আছে, এবড়া জাবড়া করে যদি দেই, তাহলে হবে কি এই শেকড়টা কিন্তু এই বাইরে চলে যাবে, আবার এই শেকড়টা এদিকে চলে যাবে, তখন একটা চারা উঠাবো 4টা উঠে যাবে, ঠিক আছে? তার মানে এমন ভাবে নিতে হবে আমার একটু কম থাক, সমস্যা নেই, আমার এই যে জানে এগুলা উপরের ইয়েগুলা যে একটার সঙ্গে একটা না মিক্স হয়, ঠিক আছে? আর দ্বিতীয়ত আর একটা কাজ করতে পারি, আমরা যখন এইটাতে আবার পানি দিতে হবে, তো ঝর্ণা দিয়ে পানি দিতে হবে। এখন যদি ঝর্ণা দিয়ে আমি পানি ব্যবহার করি, তাহলে এটা যদি বেশি ইয়ে থাকে, হ্যাঁ, আলতোভাবে থাকলে কি ঝর্ণার পানিতে আবার উঠে যাইতে পারে, তখন আমরা একটু চাপ দেবো হাত দিয়ে, এইভাবে একটু হালকা করে চাপ দিয়ে দেবো। এই চাপ দিলে একটু হলো তো শক্ত হলো নাকি, একটু হলো শক্ত হলো, এই চাপ দিলে আমাদের এটা কি রেডি হয়ে গেল। আমরা এই রেডিটাকে প্রথমে ঝর্ণার পানি দিয়ে একটু ভিজাই নেব, হালকা করে ভিজাই নেব, এমনভাবে ভিজাই নেব যে পানি দিছি ঠিক আছে, কিন্তু পানি যেন চুয়ে না পড়ে। কারণ চারাতেও যদি আমরা পানি দিই, পানি চুয়ে পড়লে কি শুধু কি পানি পড়বে, পানির সঙ্গে এর যে নিউট্রিয়েন্টস আছে যেগুলো
মিক্স করা আছে এগুলো এগুলো তো পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে না। তার চারার খাবার তো আমরা নষ্ট করে ফেলবো না, এই কারণে এমনভাবে পানি দেবো যে পানি বোঝা যাবে যে পানিটা ওখানে দেয়া আছে। ঠিক আছে, এইভাবে আমরা পানিটা ব্যবহার করবো। তারপর এটা যে আমরা রেডি করলাম, পানি দেওয়ার পর রেডি করলাম, কারণ আমরা 3 দিন তো আমরা আর পানি দেবো না, তার মানে এই 3 দিনের মধ্যে গজাবে। আমরা এটা নিয়ে যে ওই পাশে এভাবে একটার পর একটা রাখি দেবো। এখন একটার পর যে একটা রাখবো, সে রাখারও একটা নিয়ম আছে। কীরকম? এখন আমরা যেহেতু 128 128 এর উপরে যদি এটা সেম এইভাবে রাখি, তাহলে এর উপরে আরও তো 5টা পড়বে, তার মানে চাপা পড়বে। আপনি একটু সরে রাখেন, এই দেখেন আমি একটু এদিকে দিয়েছিলাম, ঠিক আছে, এখন এর উপরে পড়লো, এর উপরে কিন্তু ওটা পড়ছে। হ্যাঁ, তার মানে এর উপরে যখন পড়বে, যতই আপনি দাবার চেষ্টা করেন না কেন, ও কিন্তু দাববে না, চাইলেও দাববে না। তার মানে একটু সরাই দিলেন, তারপরেরটা আবার এদিকে একটু সরাই দেন, এইভাবে সরাই দেবেন, সরাই দিয়ে পলিথিন দিয়ে রেখে দেবেন 3 দিন। হ্যাঁ, কালো পলিথিন অবশ্যই, বা অথবা পলিস্টার যে কালো কাপড়গুলো আছে, পলিস্টারের কালো যে কাপড়গুলো আছে, সেগুলো দিয়ে আপনি করতে পারেন। বেগুনের ক্ষেত্রেও কি এই একটা বীজ দিব? হ্যাঁ, সব কিছু একটা একটা দিতে হবে। হ্যাঁ, এখানে তো আর আলাদাভাবে দেওয়ার অপশন নেই। এখন আপনারা কোনো কীটনাশক ব্যবহার করতে হবে না, এখানে সব তো ব্যবহার করাই আছে, এখানে কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করা আছে, ঠিক আছে। আর কীটনাশক না, যখন আপনার চারা হবে, চারা হওয়ার পর আপনার কীটনাশক লাগলে কীটনাশক ব্যবহার করবেন, ছত্রাকনাশক ব্যবহার করবেন, ঠিক আছে, চারা হওয়ার পর। কিন্তু এখন শুধু আপনারা এইভাবে করবেন। এখন শোনেন, নিচে নিচে সরের বস্তা আছে দিতে হবে না? সৌরভ, তুমি ইয়ে করো,